অনেক দিন আগে পাহাড় আর নদী ঘেরা এক বিশাল সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলটি ছিল সবুজে ভরা, গাছে গাছে ফল আর চারদিকে পাখির মিষ্টি গান। সকালে সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ে পুরো জঙ্গলকে সোনালি করে তুলত। নদীর পানি ছিল ঠান্ডা আর স্বচ্ছ। সেই জঙ্গলে সব প্রাণী শান্তিতে বসবাস করত। সেই জঙ্গলে তিনজন খুব ভালো বন্ধু ছিল, এক শক্তিশালী বাঘ, এক চারাক শিয়াল আর এক বড় ও দয়ালু হাতি। বাঘ ছিল খুব দ্রুত। সে যখন দৌড়াতো তখন মনে হতো বাতাস বইছে। সে নিজের গতি নিয়ে খুব গর্ব করত। জঙ্গলের অনেক প্রাণী তাকে সম্মান করত। শেয়াল ছিল খুব বুদ্ধিমান। সে সবসময় নতুন নতুন বুদ্ধি বের করত। কোনো সমস্যায় পড়লে সে দ্রুত সমাধান খুঁজে পেত। সে মাঝে মাঝে নিজের বুদ্ধি নিয়ে গর্ব করত। আর হাতি ছিল খুব বড় এবং শক্তিশালী, কিন্তু সে ছিল খুব শান্ত এবং দয়ালু। সে কখনো কাউকে কষ্ট দিত না। কেউ বিপদে পড়লে সে সবসময় সাহায্য করত। তারা তিনজন প্রতিদিন একসাথে সময় কাটাত। নদীর পাশে বসে কথা বলতো, জঙ্গলে হাঁটত আর খেলত। একদিন সকালে তারা তিনজন নদীর পাশে বসে সূর্য ওঠা দেখছিল। হঠাৎ বাঘ বুক ফুলিয়ে বলল, আমি এই জঙ্গলের সবচেয়ে দ্রুত প্রাণী, কেউ আমার সাথে দৌড়ে জিততে পারবে না। এইবার শিয়াল পণ্ডিত বলল, তুমি দূরত্ব ঠিকই, কিন্তু আমি খুব চালাক, আমি চাইলে তোমাকে হারাতে পারি। বাঘ একটু অবাক হয়ে বলল, তুমি আমাকে হারাবে? এটা কখনো সম্ভব না। হাতি শান্তভাবে বলল, বন্ধুরা, তর্ক করে লাভ নেই। আমরা চাইলে একটা দৌড় প্রতিযোগিতা করতে পারি। শিয়াল উত্তেজিত হয়ে বলল। হ্যাঁ, এটা খুব মজার হবে। হাতি হাসলো এবং বলল, আমি জিতবো কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করব। সিদ্ধান্ত নিল পরের দিন সকালে প্রতিযোগিতা হবে। খবর খুব দ্রুত পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। বানর, হরিণ, খরগোশ, ভালুক, পাখি সবাই খুব উত্তেজিত হয়ে গেল। বানর বলল, আমি বিচারক হব। সবাই রাজি হয়ে গেল। বানর বলল, দৌড় শুরু হবে বড় আম গাছ থেকে, আর শেষ হবে নদীর ধারে বড় পাথরে। পরের দিন সকালে জঙ্গলে উৎসবের মতো পরিবেশ ছিল। সব প্রাণী জড়ো হল। পাখিরা গান করছিল, বানর গাছে বসেছিল, খরগোশ লাফাচ্ছিল, বাঘ আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়েছিল, শিয়াল হাসছিল, হাতি একটু নার্ভাস ছিল, কিন্তু সে চেষ্টা করতে প্রস্তুত। বানর চিৎকার করে বলল, সবাই প্রস্তুত? তারা বলল, হ্যাঁ। বানর বলল, 1, 2, 3, শুরু। বাঘ খুব দ্রুত দৌড়াতে শুরু করল। তার গতি ছিল অবিশ্বাস্য। শিয়ালও দ্রুত দৌড়াচ্ছিল, হাতি ধীরে দৌড়াচ্ছিল, কিন্তু সে থামেনি। বাঘ পিছনে তাকিয়ে দেখল কেউ তার কাছে নেই। সে হাসল এবং বলল, আমি খুব সহজেই জিতব। সে একটু ধীরে দৌড়াতে শুরু করল। অন্যদিকে শিয়াল সামনে একটি ছোট রাস্তা দেখতে পেল। সে ভাবল, এই রাস্তা শর্টকাট, আমি এটা ব্যবহার করলে আমি জিততে পারি। সে সেই পথে চলে গেল। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তা কাদায় ভরা ছিল। হঠাৎ তার পা কাদায় আটকে গেল। সে চেষ্টা করল বের হতে, কিন্তু পারল না। সে ভয় পেয়ে গেল। সে চিৎকার করল, বাঁচাও, কেউ আছো? অন্যদিকে বাঘ সামনে একটি বড় গর্ত দেখতে পেল। সে থেমে গেল। সে বলল, ওহ না, এটা খুব। সে লাফ দিতে চেষ্টা করল, কিন্তু পারল না। ঠিক তখনই হাতি সেখানে পৌঁছালো। হাতি বলল, কি হয়েছে বন্ধু? হাতি বলল, চিন্তা করো না। হাতি তার বড় পা দিয়ে মাটি চাপা দিল। গর্ত ছোট হয়ে গেল। বাঘ পার হয়ে বলল, হাতি বলল, আমরা বন্ধু। তারা সামনে এগিয়ে গেল। হঠাৎ তারা শিয়ালের আওয়াজ শুনল। তারা সেখানে গেল। কি আর বলল, আমি ভুল করেছি, দয়া করে আমাকে বাঁচাও। হাতি তার সুর দিয়ে শিয়ালকে টেনে বের করল। শিয়াল খুশি হলো। শিয়াল বলল, ধন্যবাদ, হঠাৎ সামনে তোমরা একটা নদী সত্যিকারের আসলো। বন্ধু। সেখানে একটি ভাঙা গাছ পড়েছিল। বাঘ বলল, আমরা এটা পার হতে পারবো না। হাতি বলল, আমার পিঠে উঠে বস। ধীরে ধীরে তারা নদী পার হলো এবং নিরাপদে ডাঙায় পৌঁছালো। এখন শেষ লাইন, খুব কাছে, ভাগলো ভাগ।
আমি চাইলে এখন যেতে পারি। শিয়াল হাসলো। সে বলল, বাঘ খুশি হলো। তারা আমাকে সব সাহায্য প্রাণী করেছে। অবাক হয়ে দেখলো। হঠাৎ তারা চিৎকার করে বলল, দেখো তারা একসাথে আসছে। তারপর সেই বিশেষ মুহূর্ত এলো। তারা একসাথে ফিতা কাটলো। বানর আনন্দে বলল, আজকের সত্যিকারের বিজয়ী বন্ধুত্ব। বাঘ শান্ত কণ্ঠে বলল, আমি শিখেছি শুধু গতি গুরুত্বপূর্ণ নয়। শিয়াল মাথা নিচু করে বলল, আমি শিখেছি শর্টকাট কখনো ভালো নয়। হাতি গভীর কণ্ঠে বলল, বন্ধুত্বই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। হাই বন্ধুরা, আমার কার্টুন চ্যানেলে স্বাগতম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবো